তো বন্ধুরা, প্রতিদিনের মতনই ঘুম থেকে উঠে মাছকে খাবার দিতে লেগে গেলাম আমি। তো আজকে আমি শেয়ার করব যে আমি প্রতিদিন কিভাবে মাছকে খাবার দেই। তো আমার এই সেটআপের এই ট্যাঙ্কটা ঢাকার কারণে এখানে পানি পড়ে, তো আমি এখন এটাকে এখানে রেখে দিলাম। আর এটা আমাদের ছাদে ওঠার সিঁড়ি। তো এই মাছগুলোকেও আমি খাবার দিব। এখানে কিছু আমার গাপ্পি মাছের ব্রুড এবং জেব্রা মাছ আছে, তো আরো কিছু খাবার দিতে হবে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম, আর আমি ভিডিও করতেছি জন্য ওটাকে ওখানেই রেখে দিয়েছি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে মাছকে এমন ভাবে খাবার দিতে হবে যাতে অল্প সময়ের মধ্যে ও খেয়ে ফেলতে পারে। আর এখানে আমার কিছু গাপ্পি মাছের বাচ্চা আছে, তো ওদেরকে আমি অন্য খাবার দিব এই বয়মের মধ্যে আছে। ওরা যেহেতু ছোট মাছ, এজন্য ওদেরকে গুঁড়ো খাবার দিতে হবে। এখানে গুঁড়ো খাবারগুলো ভালোভাবে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো করা আগে থেকে ছিল। আর মাছকে অল্প খাবার দিলে সে খেয়ে বেঁচে থাকবে, কিন্তু অতিরিক্ত খাবার দিলে সে আর বাঁচবে না। তো এই জন্য আমি একটা ভিডিও করেছি অলরেডি, সেটা হচ্ছে যে গাপ্পি মাছকে খাবার দেওয়ার নিয়ম এবং গাপ্পি মাছকে অতিরিক্ত খাবার দেওয়ার কুফল। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখে নেবেন। আর আমার এই ট্যাঙ্কটা পুরো ফাঁকা পড়ে আছে, কারণ আমি গাপ্পি মাছের এবং অন্যান্য মাছ এখানে ছাড়ার কথা ছিল। আমি প্লান্টের ট্যাঙ্ক এটাকে বানাবো, তো শত ব্যস্ততার পরও আমি ওই প্লান্টগুলো সংগ্রহ করার সময় পেলাম না। তো দেখি আজকের মধ্যে বা কালকের মধ্যে আমি প্লান্টগুলো সংগ্রহ করে নেব, কারণ এখন একটু বন্ধ আছে। আজকে শুক্রবার এবং কালকে হবে শনিবার। তো এই ট্যাঙ্কে আমার একটি লোটেড মাছ আছে, মানে প্রেগনেন্ট একটি ফিমেল আছে। তো ওটার আমি ব্রিডিং এর ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আপনারা দেখলে ব্রিডিং করতে পারবেন মাছের খুব সহজে। সকলকে বিদায়।